এই বাংলাতেও একজন চরিত্রহীন মেয়ে কথা বলে আজও ঘুরে বেড়ায়। কি করে ঘুরে বেড়াতে পারে? এই বাংলা 3.5 কোটি মুসলমানের জবাব দেওয়া দরকার আছে না? এই বাংলার পীর সাহেব, এই বাংলার পীরজাদা, এই বাংলার মুফতি, এই বাংলার মৌলানা, এই বাংলার হযরত, এই বাংলার ইমামদের জবাবের দরকার। কেন ওই হারামজাদি, ওই চরিত্রহীন কোরআন থেকে বলেছে যার সন্তান, ওই মহিলাটা এখনো জেলের মধ্যে কেন না? মুসলমান দাবি করি আমরা নবীর উম্মত দাবি করি। যে নবী না হলে মায়ের সম্মান বুঝতাম না, বাপের সম্মান বুঝতাম না। যে নবী না হলে দাদা হুজুরকেও পেতাম না। যে নবী না হলে কোনো কিছুই পেতাম না। আজকে সেই নবীর শানে গুস্তাখি হচ্ছে আমার বাংলাতেও। আমার বাংলাতে কোরআনকে অপমান করা হয়েছে। আমার বাংলাতে কোন সরকারি পদের লোক আমার রাসূলুল্লাহর পরিবারের উপর আঘাত দিয়েছে। এদের বিচার হচ্ছে না কেন? কোনো বলো, আজকে তুমি আমি রাসূলের মেসেজকে ছড়াতে পারিনি, তাই একদল মানবরূপী পশু ধর্মের দোহাই দিয়ে, ধর্মের সাইনবোর্ড লাগিয়ে দিয়ে মূর্খের সাম্রাজ্যে বাস করে পৃথিবীর শ্রেষ্ঠ মানবতা প্রেমী মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শবান মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তিদাতা মানুষ, মনুষ্য জাতিকে তিনি বাঁচিয়েছে, পৃথিবীকে বাঁচিয়েছে, নারীদেরকে অধিকার দিয়েছে। জন্ত জন্ত নারী পুঁতে দেওয়া হতো বন্ধ করেছে, মায়ের ইজ্জত লুটা হতো বন্ধ করেছে, বাপেদেরকে হত্যা করা হতো বন্ধ করেছে, গরিবদেরকে দাস দাসী বানানো হতো বন্ধ করেছে। এই পৃথিবীকে সাম্যের বাণী তিনি দিয়েছে, সাম্য প্রতিষ্ঠিত করেছে। সেই নূর মুহাম্মদ রাসূলুল্লাহ সানে ইস্তাগি করছে। এই যুব সমাজকে জানতে চায়, কিয়ামতের দিনে তুমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবে? আল্লাহ কি প্রশ্ন তোমায় করবে না যে আমার শ্রেষ্ঠ সৃষ্টির বিরুদ্ধে আঘাত দেওয়া হয়েছিল, তুমি তোমার গ্রামে কি মেসেজ দিয়েছো বলো? আমার শ্রেষ্ঠ চরিত্রবান যাকে আমি বানিয়েছি, শ্রেষ্ঠ সৌন্দর্যবান যাকে বানিয়েছি, শ্রেষ্ঠ আখলাক যাকে দিয়েছি, শ্রেষ্ঠ নিজাম যাকে দিয়েছি, শ্রেষ্ঠ সৌন্দর্য যাকে দিয়েছি, তার প্রত্যেকটাই শ্রেষ্ঠ ছিল। তার বিরুদ্ধে যখন আওয়াজ উঠেছিল, এই যুব সমাজ তুমি কি করলে বলো? আল্লাহ তো তোমাকে আমাকে জিজ্ঞাসা করবে। আগামী দিন পুরো ভারতবর্ষের বুকে গুস্তাখে রাসূলদের বিরুদ্ধে কাউকে প্রয়োজন হবে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরাই যথেষ্ট হবে। বলুন ইনশাআল্লাহ। তোমাদের হয়ে চিল্লাবো আমরা, আর কাল আমাদেরকে ভরে জেলে ভরে রেখে দেবে। তোমাদের হয়ে আগামী দিন কেউ কথা বলার আর থাকবে না। তাই সময় থাকতে থাকতে জাগো। তোমাদের হয়ে ছোট হোক বড় হোক, যারাই কথা বলে তাদের উপরে আঁচ এলে তোমরা ঝাঁপিয়ে পড়ো, তোমরা ঝাঁপিয়ে পড়ো, তবে আগামী দিন বাঁচবে। তোমাদের হয়ে লোক পথ দেখাবে। আগামী দিন তোমার বিপদে আমি সাথ দিতে কেন যাব? তুমি আমার কওমের জন্য, আমার দিনের জন্য, সমাজের জন্য, মনুষ্য জাতির জন্য তুমি কি করেছো বলো? তুমি যখন একা থাকাকে পছন্দ করেছো, তুমি বিপদটা একা ভোগ করো। কথা বুঝতেন না? বলেন না? আগামী দিন কলকাতা, আগামী দিন বারাসাত, আগামী দিন মেদিনীপুর, আগামী দিন 24 পরগনাতে, আগামী দিন হুগলিতে কোন জায়গায় আমার মুসলিমকে একজনকে পিটতে পিটতে মেরে দিল, আমি তার হয়ে কেন রাস্তায় নামবো? সে সমাজের জন্য কি করেছে জানা দরকার আছে না নাই? সে সমাজের জন্য ঐক্য হয়ে থাকতে পছন্দ করেছে কি করে না দেখার দরকার আছে না নাই? তুই যখন একা থাকতে পছন্দ করেছিস, আজ যখন তোর মরার সময় হয়েছে একা ভোগ কর। হ্যাঁ, বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি, আগামী যদি পুরো বাংলার লোক আমাকে যদি ডিভোর্স দেয়, ছেড়ে দেয়, তালাক দেয়, বাদ দেয়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি তোমার জাত পাকের কসম, আব্বাস সিদ্দিকীর কোনো অসুবিধা নাই। মোস্তফা কালিয়া বাঁচতে চায়, মোস্তফা কালিয়া মরতে চায়। আমার নবীর শানে এই বাংলাতেও একজন চরিত্রহীন মেয়ে কথা বলে আজও ঘুরে বেড়ায়। কি করে ঘুরে বেড়াতে পারে? এই বাংলা 3.5 কোটি মুসলমানের জবাব দেওয়া দরকার আছে না? আজকে তোমার নবীর পক্ষে দাঁড়াইনি কেন? যদি বলেন ওটা তো ধর্মের ম্যাটার, ঠিক আছে বাদ দিলাম। সংবিধান বলছে কোন ধর্মের উপরে আঘাত দেওয়া যায় না, তাহলে সংবিধানের পক্ষে দাঁড়াইনি কেন? আল্লাহর গজব আসার আগে পরিবর্তন হও, শুধরে যাও, শুধরে যাও। সারা জীবন যে রাসূল আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে, রওজায় কাঁদছে, কাল কিয়ামতের দিনে কাঁদবে। আর এখানে আরেকটা কথা বলে যায়, একদল দাঁড়িওয়ালা টুপিওয়ালা রয়েছে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে। এ আছে না নাই? যখন
অন্য কোন ধর্মের সেজে আমার নবীর বিরুদ্ধে বলে তখন আন্দোলন হয়, আর আমার মুসলিম সেজে যখন রাসূলুল্লাহকে মরা বলে, আমাদের মতো মানুষ বলে, নবী মাটির তৈরি বলে, নবী ভুলে যাই বলে, নবী নিরক্ষর, নবী লেখাপড়া জানে না, এই জানোয়ারগুলোকে মারবে কে? এদের বিচার করবে কে? এদের বিরুদ্ধে কেস করার দরকার আছে না নাই? এদের বিরুদ্ধে লড়াই করার দরকার আছে না নাই? ওঠো আগামী দিন যুব সমাজ, ওঠো, প্রত্যেককে হুকুম দিচ্ছি, আগামী দিন আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আমার ভালোবাসার মানুষ প্রত্যেককে হকি ব্যাট বল খেলা শিখতেই হবে। হকি ব্যাট বল খেলা শিখতেই হবে। কারো ঘরে যদি হকি ব্যাট বল না থাকে, যদি জানতে পারি, তাকে সংগঠন থেকে বাদ দেবো। এই শুনছেন না শোনেননি? হকি ব্যাট বল খেলা শেখো, শুনছেন? একদম খুলে আম বলছি, শরীর চর্চা করো, তবে শরীর ফ্যাক্টরি ভালো থাকবে, ফজরের পরে আর ঘুম হবে না, শরীর তবে চাঙ্গা থাকবে।